নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 5ই জুন শুক্রবার নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে। 5ই জুনের রাশিফল নিয়ে আমার আজকের আলোচনা। সর্বপ্রথম যদি আমি মীন রাশিকে লক্ষ্য করি, তাহলে মীন রাশির ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মকর রাশি থেকে এবং মিথুন রাশি থেকে। কেননা এই রাশিগুলির সাথে ভাইব্রেশন আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শুভ সংখ্যা 8 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল রং, সবুজ রং এবং বেগুনি রং। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ বার অর্থাৎ নির্দিষ্ট এই দিনে যদি আমি কোনো প্ল্যানিং করি, তাহলে বৃহস্পতিবার এবং সোমবার কিন্তু খুব ফেভারেবল বার, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক থেকে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার চেষ্টা করবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনটি কিন্তু প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন, ভালো দিন, স্যাটিসফ্যাকশনের দিন। কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। মীন রাশির জাতক জাতিকা যদি বিবাহ নিয়ে আলোচনা করতে চায়, দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে চায়, তাহলে পূর্ব দিক থেকে এবং মিথুন রাশি থেকে, তারপর তুলা রাশি থেকে, মকর রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মানে এই রাশির জাতক জাতিকা হলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে ক্রাইসিস সৃষ্টি হবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমার মনে হয় এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং একে অপরকে বুঝতে পারার ব্যাপারটা, ভুল বোঝাবুঝির জায়গাটা প্রকট হয়ে উঠছে। সেটা কিন্তু আমি আমার সংসারে যাদেরকে নিয়ে বাস করছি, সেটা ভাই ভাই হতে পারে, বাবা সন্তান হতে পারে, মা সন্তান হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ভুল বোঝাবুঝির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্টমেন্টের অভাব এবং কোনো একজনকে কিন্তু কম্প্রোমাইজ করতেই হয়। যদি সংসার সুখের হতে হয়, কেউ কিন্তু কম্প্রোমাইজ করবে না। স্যাক্রিফাইস তো অনেক দূরের ব্যাপার। যারা তোমরা বিবাহিত, তাদেরকে আমি অবশ্যই বলবো, শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, শালিকা শালাবাবু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মামা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, মামার বাড়ির লোকজনদের থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেডিসিন রিলেটেড বিজনেস, ছোট গাড়ি রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, ট্রানজেকশন, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, অনলাইন রিলেটেড বিজনেস, লাক্সারি আইটেম রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, তরল পানীয় রিলেটেড বিজনেস,
তারপরে হচ্ছে গ্যাস রিলেটেড প্রবলেম, ট্রান্সপোর্ট রিলেটেড প্রবলেম, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস প্রবলেম বলছি, অত্যন্ত পজিটিভ। এই যে বিজনেসগুলোর নাম বললাম ক্যাটাগরি, এই বিজনেসগুলো কিন্তু যারা এই বিজনেসগুলো করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন কিন্তু আজকের দিনটা। হ্যাঁ, এই বিজনেসগুলো বিশেষ টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেসের জায়গাটা, প্রোমোটারি রিলেটেড বিজনেসের জায়গাটা, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে প্রবলেম বললাম এই কারণের জন্যই, মানে প্রবলেমটা বেরিয়ে গেল তখন এই কারণের জন্যই, ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গা কিন্তু ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস এবং কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। পার্টস রিলেটেড বিজনেসও কিন্তু পজিটিভ, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু নেগেটিভ, সেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে কোনো অড সিচুয়েশনকে ফেস করার ক্ষমতা তোমাদের থাকবে এবং কর্মক্ষেত্রের পরিবেশটা কিন্তু তোমাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। আলটিমেট কিন্তু যেমনই যাক, আলটিমেট দিনের শেষে তুমি কিন্তু স্যাটিসফাই হবে। কিন্তু মাথায় রেখো, রবির 9635 কানেকশন, মঙ্গল এবং বৃহস্পতি, সুতরাং আমার বসের সাথে, সংস্থার সাথে, অর্গানাইজেশনের সাথে সুসম্পর্ক কিন্তু অবশ্যই রাখতে হবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের ক্ষেত্রে আজকে কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, মীন রাশি থেকে, মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 5 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 22 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, সবুজ রং এবং বাদামি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যদি কোনো প্ল্যানিং করো, সামনের কোন দিন সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করা যাবে, মানে আমাদের কর্ম হতে পারে, ঘোরা হতে পারে, হ্যাঁ, নানান কিছু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো শনি এবং মঙ্গলবার অত্যন্ত পজিটিভ বার। সেই দিনগুলিতে কিন্তু তুমি যে প্ল্যানিংটা করছো সেটাকে ইমপ্লিমেন্ট করো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে কিন্তু মারাত্মক শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সি অক্ষর, ডি অক্ষর, এন অক্ষর, ও অক্ষর এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও কিন্তু প্রেমময়, কিন্তু উগ্রতা বেশি থাকবে এবং ইমোশন, আবেগের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ, মানে প্রেম করছি, বিয়ে নিয়ে আলোচনা করতে চাই, বা দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, আজকের দিনটি শুভ। দক্ষিণ দিক থেকে এবং মেষ রাশি থেকে, সিংহ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে যদি জাতক জাতিকা না হয় তাহলে কিন্তু আজকের দিনে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। এটা কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রেও প্রযোজ্য। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ কোনো প্রবলেম সৃষ্টি হয়েছে, সেই প্রবলেমটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তোমাদের যে ফ্যামিলি ফ্রেন্ড রয়েছে, বন্ধু রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বিশেষ করে কাছের আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব, পাড়া পড়শির মধ্যে কিছু সংখ্যক, তারা কিন্তু চাইবে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক,
বাবা মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কে ফাটল ধরুক, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে অবশ্যই হতে হবে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নব্য বিবাহিত যারা, বা 3 বছর 4 বছর হয়েছে, বা 5-6 বছর হয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস, তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বাড়িতে, পাড়ায়, অঞ্চলে মূলত কিন্তু এটা 7th হাউসে বুধ থাকলে হয়। আমি একদম ভদ্র সভ্য, একদম দেখা যাচ্ছে সতী অথবা নারায়ণ, কিন্তু বাইরে আমি অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে, ইল্লিগাল কোনো সম্পর্কে জড়িয়ে, অনৈতিক কোনো সম্পর্কে জড়িয়ে, সম্পর্কের ক্ষেত্রে বলছি, আজকের দিনটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুমি কিন্তু তোমার লাইফ পার্টনারের কাছে ফেঁসে যেতে পারো, ধরা পড়ে যেতে পারো, তোমার পরিবারের মানুষজনদের কাছে ধরা পড়ে যেতে পারো। সন্তান নিয়ে একটা মারাত্মক টেনশন আজকের দিনে কিন্তু অ্যারাইজ করবে। সন্তান থেকে কিন্তু পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা আজকের দিনে কিন্তু যেমন চলছে চলতে দাও, কেননা আজকের দিনে বিজনেসে কোন রকমের পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টমেন্ট, নতুন প্রোডাক্ট লঞ্চ, বিজনেস এক্সটেন্ড কখনো করতে যেও না। এবং আজকের দিনে কিন্তু কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করো। আজকের দিনে কিন্তু তুমি যেখানে বিজনেস করছো তার আশেপাশে যারা বিজনেস করছে, দেখা গেল তোমাকে নিয়ে স্টোরি বানাচ্ছে, গসিপ করছে, করতে দাও। কেননা আজকের দিনে যেহেতু 12 নম্বর ঘরে মঙ্গলের কানেকশন সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে তুমি রেগে যেতে পারো, রেগে গিয়ে তোমার অ্যাপ্রোচ ভুল হতে পারে, তুমি হঠাৎ করে গালমন্দ দিতে পারো, হ্যাঁ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারো, লুজ টক করতে পারো, মারতে ছুটে যেতে পারো। এর ফলে কিন্তু মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে, মানহানির জায়গা, এবং তোমার কর্মক্ষেত্রের যে বিজনেস ক্ষেত্রটা তার অস্তিত্ব নিয়ে টানাটানি করে যেতে পারে। তুমি হয়তো দোষ করলে না, কিন্তু ওভার রিয়েক্ট করার ফলে মানুষের চোখে তুমি দোষী হয়ে গেলে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যারা তোমরা সার্ভিস খুঁজছো, সার্ভিসের পরীক্ষা দেবে, আজকের দিনটা কিন্তু টেরিফিক। যারা তোমরা বেসরকারি চাকরি করছো, আইটি সেক্টরে কাজ করছো, যারা তোমরা সেলস মার্কেটিং এ কাজ করছো, প্রতিটা মুহূর্তে কম্পিটিশন, প্রতিটা মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক। আজকের দিনে কিন্তু তুমি সাবঅর্ডিনেট এবং কলিগ সাপোর্ট ডেফিনিট ভাবে পাবে। বস তোমাকে আজকের দিনে একটু বেশি খাটাতে পারে। সবকিছুর সাথে রেমুনারেশনকে তুলনা করো না। আজকের দিনটায় পরিশ্রম করো, যেমন ভাবে উপর মহল থেকে আদেশ দিচ্ছে সেই কাজই করো, মুখ মিষ্টি রেখো। আর যারা তোমরা সেলস মার্কেটিং এর কাজ করছো, মার্কেট বৃদ্ধির জায়গাটাও কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। টার্গেট ফুলফিল করার জন্য নতুন কোনো আশার আলো বা নতুন কোনো প্ল্যানিং আজকে কিন্তু তুমি ইমপ্লিমেন্ট করবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় করার প্রবণতা থাকবে, কিন্তু ঋণের জায়গাটা বৃদ্ধি পেতে পারে, বা ঋণ আছে সেটাকে পরিশোধ করার একটা ভাবনা, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত সঞ্চয়ের জায়গাটা, সঞ্চয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করলেও সঞ্চয় হতে চাইবে না। এবং যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সোর্স অফ ইনকামের জায়গাটা আজকের দিনে কিন্তু না একদম পুকুরের মতন, কোনো তরঙ্গ নেই, কোনো ঢেউ নেই, উথাল পাথালি নেই। আজকের দিনটা একদম প্লেন যেতে দাও। বেশি কজলালে তেতো হয়ে যাবে, অথবা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি,
যে ফাটকার জায়গাটা আজকে সেরকম ভাবে নেই, মানে পজিটিভ অর্থে অপরচুনিটি প্রচুর আসতে পারে, কিন্তু ফাটকা রিলেটেড দিক দিয়ে যদি দেখা যায় সেলফ কনফিডেন্সের মারাত্মক অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 2 সংখ্যা, 4 সংখ্যা, 10 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অ্যাশ কালার, অমলা এবং পিঙ্ক কালার এবং বাদামি রং শুভ। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম দিক। আর আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে চাও তাহলে বুধবার এবং শনিবার আদর্শ বার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, ক্ষতির চেষ্টা করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা একতরফা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম থেকে আঘাত পেতে পারো, প্রেমের ঢোকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ফলস প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, টাইম পাস প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কমিটমেন্ট ব্যতীত যে প্রেম সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এটা ঠিক নয়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, আমি যেটা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে এবং পূর্ব দক্ষিণ কোণ থেকে যদি মেষ রাশি না হয়, যদি সিংহ রাশি না হয়, যদি ধনু রাশি না হয় এবং ওই দিকগুলো থেকে যদি পাত্রপাত্রী ফাইন্ড আউট না করো তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে পারো, বিবাহ নিয়ে কথা বলতে পারো। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে না যে যার নিজের জায়গায় ঠিক, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা পছন্দ করি সবাইকে সেটা পছন্দ করতে হবে, এবং শুধুমাত্র যে মকর রাশির জাতক বা জাতিকা তার মধ্যেই সেটা লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু নয়। আমি যাদের সাথে রয়েছি তাদেরও প্রবণতা কিন্তু এই ধরনের থাকবে। মারাত্মক আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আজকের দিনে কিন্তু ছোটখাটো বিষয়বস্তু নিয়েও ঝগড়াঝাটি হবে। ঘরে অসুস্থতার বাতাবরণ সৃষ্টি হতে পারে, পরিবেশটা কিন্তু অস্বাস্থ্যকর হয়ে যেতে পারে। হ্যাঁ, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পাড়া পড়শি থেকে ভীষণ সাবধান হতে হবে। বন্ধু বান্ধবদের জায়গাটা আজকে খুব একটা নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যখন কোন রকমের ঝগড়াঝাটি হবে, তর্ক বিতর্ক হবে, যার সাথে হচ্ছে তার স্পর্শকাতর জায়গায় এমন ভাবে বললাম, সেটা ভাই ভাই হোক, ভাই বোন হোক, স্বামী স্ত্রী হোক, বাবা মা সন্তান হোক, দেখা যাবে সম্পর্কের যে ভ্যালুটা, বিশ্বাসযোগ্যতা, সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। মাস্ততো, পিস্ততো, জ্যাঠতো, মামাতো, কাকাতো ভাই থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা সেই অর্থে আজকের দিনে কিন্তু সেম আগের মতোই, খুব একটা যে মানে নেগেটিভ হবে বা মারাত্মক পজিটিভ হবে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এরকম কোন দ্রব্য রিলেটেড বিজনেস টেরিফিক, পার্টস রিলেটেড বিজনেস টেরিফিক, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস যারা করছো, পাইকারি রিলেটেড বিজনেস যারা করছো, অনলাইন রিলেটেড বিজনেস যারা করছো, বস্ত্র রিলেটেড বিজনেস যারা করছো, কন্ট্রাকচুয়াল বিজনেস যারা করছো,
রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস যারা করছো, পানীয় তরল রিলেটেড বিজনেস যারা করছো, চামড়া রিলেটেড বিজনেস যারা করছো, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস যারা করছো এবং মিডিয়া রিলেটেড বিজনেস যারা করছো, টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোনোটোনাস এবং আলটিমেট কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন দিন আমি এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু হঠাৎ করে আমার প্রাপ্তির জায়গাটা বা হঠাৎ করে দেখা গেল আমার আঁতে লেগে গেল, এমন কিছু বস বললো আমার গায়ে লেগে গেল, লক্ষ্য করা যাচ্ছে। সেম সেক্স অর্থাৎ আমি যদি পুরুষ মকর রাশির জাতক হই, তাহলে আমার কলিগস, যে আমার বন্ধু যারা, তাদের থেকে গুপ্ত শত্রুতার জায়গা এবং অবৈধ কোনো সম্পর্ক স্থাপনের জায়গা বা চিন্তা ভাবনার জায়গা বা সেখান থেকে নেগেটিভ কোন রকমের অ্যাপ্রোচ আমি কিন্তু অপোজিট সেক্স থেকে লক্ষ্য করতে পারছি। ইগো আমার সার্ভিসের ক্ষেত্রটায় আজকের দিনে কিন্তু একটা মারাত্মক নেতিবাচক দিক হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বিন্দুমাত্র সঞ্চয় হবে না। ইনকামের জায়গাটা ওই যেমন চলছিল সেরকমই চলবে, কিন্তু খানিক ফ্লাকচুয়েশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকার জায়গাটা আজকের দিনে মানে মনোবৃত্তির জায়গাটা, মানসিক ফাটকার জায়গাটা লক্ষ্য করা গেলেও সেরকম ভাবে কিন্তু ফাটকা থেকে সফলতার জায়গাটা আজকের দিনে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, মিথুন রাশি কুম্ভ রাশির জাতক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। শুভ সংখ্যা 2 সংখ্যা, 6 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা। শুভ রং কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সবুজ রং, পিঙ্ক কালার এবং লাল রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক। আর ধনুরাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত পজিটিভ বার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। জে দিয়ে, জি দিয়ে, ও দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, টি দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমময় আজকের দিনটা। নতুন প্রেম আসতে পারে জীবনে, প্রেম থেকে প্রশান্তি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করব, সেটা পজিটিভ নয়। ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ নিয়ে মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করব, সেটাও কিন্তু পজিটিভ নয়। এমনিতেই এখন মাসটাকে সাধারণতভাবে হিন্দুরা এড়িয়ে চলে, আর আজকের দিনটাও কিন্তু সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। খুব সাবধান হতে হবে যারা কোনো ইলিগেল সম্পর্কে জড়িয়ে বা যারা লিভ ইন সম্পর্কের মধ্যে রয়েছে, আজকের দিনে কিন্তু কষ্ট পেতে পারো। ব্যক্তিগত জীবনটা এক কথায় টেরিফিক আমি যেটা লক্ষ্য করতে পারছি। স্ত্রীর জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, পিতা বাবা পিতৃতুল্যের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। মায়ের অসুস্থতা খানিকটা হলেও কিন্তু মায়ের পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে। ভাই বোনের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দাদা বা দিদির জীবনে একটা অনিশ্চয়তা বা ক্রাইসিস সৃষ্টি হতে পারে। শ্বশুর মশাই বা শ্বশুর আমাদের শাশুড়ি মা বা শ্বশুর মশাই, এদের থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন? এবং দেওর ভাসুর থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শালিকা থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ননদ থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে কিন্তু এমন কিছু সংখ্যক বন্ধু বা আত্মীয় বা কাছের মানুষ পাবে, তারা কিন্তু ভীষণ হেল্পফুল, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, আজকের দিনটা কিন্তু টেরিফিক। আমি যদি নতুন কোন বিজনেস আজকের দিনে শুরু করি, টেরিফিক।
এক্সটেন্ড করি টেরিফিক, নতুন প্রোডাক্ট লঞ্চ করি টেরিফিক, যদি ইনভেস্ট করি টেরিফিক, বিজনেস নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছি টেরিফিক, হেভিওয়েট কাস্টমারের সাথে সুসম্পর্ক স্থাপন করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এমন কোন কাস্টমার পেলাম, সেই কাস্টমারের প্রথমত হচ্ছে মানি লেনদেন একটু মোটা অঙ্কের হবে, আর সুদূর প্রসারী, ক্ষণিকের নয়। কেমন বিজনেসের ক্ষেত্রটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। কন্ট্রাকচুয়াল বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস, কেমন হোটেল রিলেটেড বিজনেস, আর টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস যারা করছো, একটু সাবধান কিন্তু তাদের হতে হবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু নতুন কোনো দায়িত্ব পাওয়া, মান সম্মান বৃদ্ধি হওয়া, সংস্থা অর্গানাইজেশন বসের আনুকূল্য লাভের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটাই কিন্তু তোমার একটু চাপ বৃদ্ধি হতে পারে, কিন্তু তুমি ঠান্ডা মাথায় সেটাকে হ্যান্ডেল করতে পারবে, এবং আজকের দিনের যে সুপ্রভাব, রিফ্লেকশন, পজিটিভ রিফ্লেকশন, সেটা পরবর্তীকালে তোমার উন্নতির ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তবে সার্ভিস হোল্ডারদেরকে বলছি, কর্মক্ষেত্রে আজকে নতুন প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, রোম্যান্স হতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রফেশনাল এথিক্সকে কিন্তু বজায় রাখার প্রয়োজন আছে। খুব সাবধান, কেননা শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও শত্রুরা কিচ্ছু করতে পারবে না, কিন্তু তবুও শত্রুরা যাতে কোনো রকমের সুযোগ না পায় তোমাকে নিয়ে একটি কথাও বলার, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ধনুরাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা আজকে টেরিফিক, অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফাটকার জায়গাটা আজকের দিনে বিন্দুমাত্র নেই। আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা 4 সংখ্যা, 10 সংখ্যা, 14 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, লাল রং, কমলা রং, পিঙ্ক কালার, গোলাপি রং এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ কোণ এবং উত্তর দিক। আর শুভ বার, আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করতে হয়, তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু বৃহস্পতিবার এবং মঙ্গলবার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পশ্চিম দিক থেকে সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু প্রেমের জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে, এবং অবৈধ প্রেমের জায়গাটা আমি সবচেয়ে বেশি লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। প্রেমের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করাই যাবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা দেখে শুনে বিবাহ করবে বলে চিন্তা ভাবনা করছো, উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম কোণ কিন্তু নেগেটিভ, যেটা আমি লক্ষ্য করতে পারছি। এবং মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে কিন্তু টেনশনটা একটু বৃদ্ধি পাবে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি আমার বাড়িতে যাদের সাথে রয়েছি তাদেরকে নিয়ে বেশি টেনশন হবে আমার চাইতেও। হঠাৎ করে কিন্তু আমার সামনেটায় আমি কোন ভাবে
কি কাজ করব, কোন রুটে যাব, কিভাবে সফল হব, মানসিক টেনশনের জায়গাটা, উদ্বিগ্নতার জায়গাটা, লোন থাকলে প্রবলেমের জায়গাটা, কিভাবে সেটা পরিশোধ করব ভেবে পাচ্ছি না, এই জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার জায়গাটা এবং অবাধ্য সন্তানের ক্রিয়াকলাপের জায়গাটা, বাবা মায়ের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়া এবং মাতৃভাব একদম পজিটিভ নয়, মা কষ্ট পাবে, ভাই ভাইয়ের সাথে ঝগড়ার জায়গা, কারোর যদি পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা হয় তাহলে আজকের দিনে কিন্তু খুব নেগেটিভ ফল পাওয়ার জায়গাটা, এবং শ্বশুর বাড়ি থেকে কিন্তু বাড়িতে ঝামেলা লাগানোর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা বৌমার মধ্যে ঠান্ডা লড়াই, আজকের দিনে কিন্তু একটা ভাষা পাবে, উগ্রতা চলে আসতে পারে। বৃশ্চিক রাশির ব্যক্তিগত জীবন আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির বিজনেসের ক্ষেত্রে যদি আমি দেখি, প্রচুর পরিশ্রমের মাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু সেরকম ভাবে আজকে কিন্তু সুফল পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। নতুন বিজনেস আজকে যেন শুরু না করা হয়, বিজনেস এক্সটেন্ড যেন না করা হয়, কোনো প্রোডাক্ট লঞ্চ যেন না করা হয়, ইনভেস্ট যেন না করা হয়। বিজনেসের ক্ষেত্রে খুব সাবধান। কন্ট্রাকচুয়াল বিজনেস যদি আমি করি, আজকের দিনটা একদম নেগেটিভ। মানি ট্রানজেকশন অনলাইন রিলেটেড বিজনেস যদি করি, খুব সাবধান। সাপ্লায়ার ব্রোকাররা ভেরি ভেরি কসাস এবং কনসাস। হোটেল রিলেটেড বিজনেস, প্রোমোটারি রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস এবং ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস আজকে একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। সার্ভিস ক্ষেত্রের জায়গাটা আজকের দিনে মনোটোনাস, কথায় কথায় রাগ হতে পারে, গুমরাতে পারি, চাপা ক্রোধের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, একঘেয়েমির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ঋণ বৃদ্ধির জায়গাটা এতটাই লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের ক্ষেত্রে আবার বলছি, যতটা পরিশ্রম আমি করব সেই অনুপাতে কিন্তু সফলতা আসবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ফাটকা নেগেটিভ জায়গা, ফাটকায় গেলেই কিন্তু আমার নেগেটিভ ফল আমি পাবো। ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এমন কোনো কাজ আজকের দিনে করবে না যেই কাজটা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তাই জন্য ফাটকা টেন্ডেন্সি, ফাটকার প্রবণতা তাদেরকে সেরকম ভাবে আকর্ষণ করবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 19 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং কিন্তু সাদা রং, কালো রং, কমলা রং এবং গোলাপি রং। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক। আর তুলা রাশির জাতক জাতিকার আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করো, শুভ বার হচ্ছে শুক্রবার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের যে জায়গাটা, প্রেমের জায়গাটায় খুব আনন্দ পাবো, স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বহু প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কমিটমেন্ট, প্রেমের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা, এইটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। প্রেম থেকে সো কল্ড মস্তি নেব আজকের দিনে। এবং প্রেমজ বিবাহ যারা করেছো তুলা রাশির জাতক জাতিকারা, আজকের দিনে কিন্তু
অকস্মাৎ কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। দেখে শুনে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহ করেছ, খুব সাবধান হওয়া প্রয়োজন। তার কারণ অবৈধতা গ্রাস করতে পারে, বা ফ্যামিলি ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এমন কিছু বলল, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা, একে অপরকে ব্লেম দেবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। যদি পূর্ব দিক এবং পশ্চিম দিক না হয়, এবং যদি মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা না হয়, তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে দেখে শুনে কিন্তু যারা বিবাহ করতে চাও আজকের দিনে কিন্তু আলোচনা করতে পারো, একটু এগোতে পারো। তুলা রাশির ব্যক্তিগত জীবন কিন্তু আজকের দিনে একদম ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আমি নিজের চেষ্টায়, আমি নিজের ইচ্ছায় আমার পরিবারের মধ্যে অশান্তি নিয়ে এলাম, এবং ইগো প্রবলেমের জায়গাটা, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা, অ্যাডজাস্ট করার জায়গাটা, কম্প্রোমাইজের জায়গাটা, স্যাক্রিফাইসের জায়গাটা একদম নেগেটিভ হয়ে রয়েছে। অন্যের দ্বারা চালিত এবং পরিচালিত হব, অন্যের দ্বারা আমি সিদ্ধান্ত গ্রহণ করব, সেলফ কনফিডেন্সের জায়গাটা আমি বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করতে পারছি না। পরিবারের মানুষের চাইতে বাইরের মানুষকে আমি বেশি বিশ্বাস করব, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে পেটের প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পায়ে আঘাত লাগার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কোমরে এবং গাঁটে গাঁটে ব্যথার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকা যাদের আজ অপারেশন টেবিলে উঠতে হবে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। অন্তঃসত্ত্বা মহিলারা, তুলা রাশির জাতক জাতিকারা, মানে জাতিকারা আর কি, জাতক নয়, জাতিকারা ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তুলা রাশির বিজনেসের ক্ষেত্রটা যদি আমি খুব ভালো মতন দেখি, বিজনেসের ক্ষেত্রটা বেশ ভালো। সোর্স অফ ইনকাম একাধিক দিক দিয়ে হবে। অপ্রত্যাশিত লাভের জায়গাটাও লক্ষ্য করতে পারছি, কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিসও তুমি কিন্তু করতে পারো। তবে কাস্টমার বৃদ্ধির জায়গাটা, পার্টনারশিপ বিজনেস আজকে কিন্তু কুফল দেবে না, একদম সুফল না দিলেও কুফল দেবে না। বিজনেসের জায়গাটা বেশ ভালো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, বেশ ভালো। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আসার জায়গা। হঠাৎ করে কলিগস, সাবঅর্ডিনেট, আমার মালিক বা বস আমাকে বিশ্বাস করতে শুরু করবে। নানান অপরচুনিটি আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু একটা কথাই শুধু বলবো, কেউ গসিপ করছে সেখানে কিন্তু অংশগ্রহণ করবে না বা গসিপে কান দেবে না। তোমার পারফরমেন্স কিন্তু আজকে বেশ ভালো হতে পারে, শুধুমাত্র প্রফেশনাল এথিক্সটাকে কিন্তু মেনটেন করে চলো। তবে তুলা রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা আজকে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি, ফাটকা থেকেও ইনকামের জায়গাটা লক্ষ্য করতে পারছি, কিন্তু মানসিক ফাটকা, মেন্টালি যে ফাটকা, 30% নিজে প্রস্তুত হলাম, 80% রেজাল্ট চাইছি, সেখান থেকে অকস্মাৎ কিন্তু প্রতিবন্ধকতা, সো কল্ড হেরে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, খারাপ রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এইটা বিশেষ করে কিন্তু স্টুডেন্টদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেখানেও লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বারবার ধরে বলবো, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতাটা চাইছো তার উপযুক্ত হওয়ার কিন্তু চেষ্টা করো। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 7 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা।
শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, নীল রং, সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক। আর কন্যা রাশির জাতক জাতিকারা যদি তোমরা কোনো প্ল্যানিং করো তাহলে কিন্তু শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বুধবার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম, তারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার জন্য মুখিয়ে রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা আজকে একদম পজিটিভ নয়। ভুল প্রেমের জায়গা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। প্রেম বিবাহ নিয়ে আজকের দিনে কিন্তু বিন্দুমাত্র মানে প্রেমজ বিবাহ নিয়ে এবং এমনি বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি টি-20 প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অবৈধ প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিগাল প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। জাস্ট অভ্যাস বশত একটা প্রেম করছি লক্ষ্য করা যাচ্ছে, কমিটমেন্ট বিহীন প্রেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে কিন্তু আজকে খানিকটা শান্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্বস্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ কোনো সুখবর পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ শারীরিক সুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ বাড়ির মানুষের সাথে সুসম্পর্ক স্থাপনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ নিজেকে সংযত করার একটা প্রবণতা, পজিটিভ চিন্তা ভাবনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তবে মাতৃপ্রভাব নেগেটিভ এবং পিতার শারীরিক প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মাস্তত, পিস্তত, জ্যাঠত ভাই বোন থেকে, মাসি, পিসি, জেঠি, জ্যাঠা, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এরা ভুল বুদ্ধি দিতে পারে। বন্ধুত্বের জায়গাটা আজকে একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কন্যা রাশির বিজনেসের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয় এরকম কোন দ্রব্য রিলেটেড বিজনেস পজিটিভ, পার্টস রিলেটেড বিজনেস, ধাতব বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি দেখি কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা, তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গাটা, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা, ইনভেস্টরদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, ছোট গাড়ি রিলেটেড বিজনেস পজিটিভ। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের সার্ভিসের জায়গাটা কিন্তু আজকের দিনে যেমন চলছে সেরকম চলছে। কোন রকমের ভালোও নেই, খারাপও নেই, মনোটোনাস একঘেয়েমির জায়গাটাও লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকারা সঞ্চয় নিয়ে অত্যন্ত কসাস এবং কনসাস হবে, কিন্তু সঞ্চয় সেই অর্থে করতে পারবে না। কিন্তু যদি আমি ইনকামের জায়গাটা দেখি তাহলে ইনকামের নতুন পথ আজকের দিনে খুঁজে পাবে। আজকের দিনে ইনকাম বৃদ্ধি পাবে তা নয়, কিন্তু ইনকামের পথ খুঁজে পাবে। প্রচুর ফাটকার অপরচুনিটি আসবে, কিন্তু ফাটকাকে সঠিক মতন ব্যবহার কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারবে না। এবং যারা এই ফাটকা রিলেটেড জায়গায় নিজেদেরকে ইনভেস্ট করার জন্য, যে কোনো কিছু, অর্থ হোক, নিজেদের চিন্তা ভাবনা হোক, বিশ্বাস হোক, যাকে বেছে নেবে, সেলফ কনফিডেন্সের অভাব অন্য কাউকে বেছে নিল, সে কিন্তু তার পতনের কারণ হবে। তাই জন্য যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকা রিলেটেড যে কোনো কাজ আজকে না করাই ভালো। এইবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন।
শুভ সংখ্যা 5 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে লাল রং, কমলা রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু আদর্শ বার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে 9-6 কানেকশন, সুতরাং পশ্চিম দিক থেকে এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করবে। সিংহ রাশির প্রেমজ সম্পর্কের জায়গাটা অত্যন্ত পজিটিভ। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, কেউ একজন মারাত্মক স্যাক্রিফাইস করবে, কেউ একজন মারাত্মক কম্প্রোমাইজ করবে, কেউ একজন মারাত্মক অ্যাডজাস্ট করবে। যদি এইটাকে মেনে নিয়ে প্রেম করা যায় ঠিক আছে, কিন্তু প্রেমজ বিবাহ বা দেখে শুনে বিবাহ নিয়ে আজকে কোনো আলোচনা করা যাবে না। সিংহ রাশির ব্যক্তিগত জীবনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনে বরং তারা অনেক বেশি অ্যাডজাস্টমেন্টের জায়গায় যাবে, কম্প্রোমাইজের জায়গায় যাবে, স্যাক্রিফাইসের জায়গায় যাবে এবং পরিবারকে সুন্দর, সুখী, সুস্থ রাখার জন্য তারা মারাত্মকভাবে কিন্তু এই কম্প্রোমাইজের জায়গাটায় তারা যাবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এবং দূরের আত্মীয়, কাছের বন্ধু এবং পাড়া পড়শির মধ্যে গুটি কয়েক মানুষ, তারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসের জায়গাটায় ভাঙন ধরাবার চেষ্টা করবে, বা ভাই ভাইয়ের মধ্যে বা ভাই বোনের মধ্যে, দাদা দিদির মধ্যে, বাবা মায়ের সাথে সন্তানের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা করবে। সুতরাং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অকস্মাৎ চেস্ট রিলেটেড প্রবলেম, নার্ভ রিলেটেড প্রবলেম, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই জীবাণুবাহিত যে রোগ হয়, তলপেটের নিচে যন্ত্রণা হওয়া, সিস্ট, ওভারি রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, হাড় রিলেটেড প্রবলেম, মাথা যন্ত্রণা করার প্রবলেম আমি কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হওয়া প্রয়োজন। দেখা যাচ্ছে আমি সিংহ রাশির জাতক, আমার স্ত্রী, তার বান্ধবীরা আমার স্ত্রীর মাথায় কিন্তু কুবুদ্ধি দিতে পারে। আজকের দিনে কিন্তু সিংহ রাশির জাতিকাদের মুখের ভাষা, কমিটমেন্ট, কমিউনিকেশনের জায়গাটা সঠিক করতে হবে, নিজেদেরকে আরো কন্ট্রোল করতে হবে। কেমন অকস্মাৎ আমি ভুলভাল কথা বলে ফেলতে পারি, অকস্মাৎ এমন কিছু করলাম, এমন কিছু বললাম, শত্রু বেড়ে গেল, কাছের মানুষ দূরে চলে গেল, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে আজকের দিনে এমন একটা প্রবলেম সৃষ্টি হবে, তার ফলে কিন্তু আমার ব্যক্তিগত জীবনের শান্তি হ্যাম্পার হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির বিজনেসের জায়গাটা টেরিফিক আজকের দিনে, আজকের দিনে একদম টেরিফিক, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পারফেক্ট থাকবে। কিন্তু সার্ভিসের জায়গাটা সেম কন্যা রাশির মতন মনোটোনাস, একঘেয়েমি এবং সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কারণ সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সিংহ রাশির সঞ্চয় আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের জায়গাটা বিজনেসের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেস কিন্তু পজিটিভ নেই, এমনি বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকে বেশ ভালো লাভের মুখ দেখবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। শুভ সংখ্যা 2 সংখ্যা, 12 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ রং,
ডিমের কুসুমের মতো লাল রং, পিঙ্ক রং এবং কমলা রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর দিক। কর্কট রাশির জাতক জাতিকাদের যদি কোনো প্ল্যানিং করতে হয় তাহলে কিন্তু রবিবার এবং সোমবার অত্যন্ত পজিটিভ বার, 6-9 কানেকশন, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতার জায়গাটা যদি দেখা যায় তাহলে দক্ষিণ পশ্চিম কোণ থেকে ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের আজকে টেরিফিক দিন, প্রেমজ সম্পর্কের আজকে টেরিফিক দিন, এবং প্রেমজ বিবাহ নিয়েও আজকের দিনে আলোচনা করতে পারো যদি তুমি কুসংস্কারচ্ছন্ন না হয়ে থাকো। কেননা এই মাসে তো এখন বিবাহ নিয়ে আলোচনা করছে না কেউ। আবার যদি দেখা যায় বিবাহ ফাইন্ড আউট, মানে পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, সেক্ষেত্রেও তুমি কিন্তু করতে পারো। মনে রেখো, পশ্চিম দিক যদি না হয় এবং মিথুন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি যদি না হয়, তাহলে কিন্তু প্রেমজ সম্পর্কের বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, বা দেখে শুনে ওই পাত্রপাত্রী ফাইন্ড আউট করছি, সেক্ষেত্রেও কিন্তু বিবাহ নিয়ে তুমি আলোচনা করতে পারো। ব্যক্তিগত জীবনটা এক কথায় টেরিফিক, প্রত্যেকে সাপোর্ট করবে, বন্ধুত্বের জায়গাটাও পজিটিভ। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ির জায়গাটাও পজিটিভ, স্ত্রী ভাগ্য অত্যন্ত পজিটিভ, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক পজিটিভ থাকবে। হ্যাঁ, ব্যক্তিগত জীবনটা অত্যন্ত পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ছোট গাড়ি রিলেটেড বিজনেস, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস, ব্রোকারি রিলেটেড বিজনেস, সাপ্লায়ার রিলেটেড বিজনেস, এদেরকে কসাস এবং কনসাস হতে হবে। বাদবাকি বিজনেস গুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ফেম বৃদ্ধির জায়গা, অর্থনৈতিক জায়গায় পরিপুষ্ট হওয়া, অপরিহার্য হয়ে ওঠা, এগুলো কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। অকস্মাৎ প্রাপ্তির জায়গা এবং সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা, ফাটকা থেকেও কিন্তু বিপুল ইনকামের জায়গা, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে বলবো কর্কট রাশি থেকে, মেষ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা কিন্তু 9 সংখ্যা, 16 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু হলুদ রং, নীল রং, বাদামি রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক। আর মিথুন রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে বুধবার হচ্ছে আদর্শ বার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পশ্চিম কোণ থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কটা বেশ মাখো মাখো হবে। সেক্সুয়াল আদান প্রদান, সেক্স আদান প্রদানের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বাসের জায়গাটা, বিশ্বাসের যে স্তম্ভটা সেটা অত্যন্ত দুর্বল হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যদি দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করতে চায় তাহলে দক্ষিণ পশ্চিম কোণ যদি না হয় এবং যদি কর্কট রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা না হয় তাহলে বিবাহ নিয়ে আজকের দিনে কিন্তু আলোচনা করতে পারি। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে কিন্তু চলছে, মানে সেরকম ব্যক্তিগত জীবনে দারুণ কোনো আনন্দ, নতুন কোনো কিছু হওয়া সেটা লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনটায় ম্যারম্যারে, একঘেয়েমি। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যখনই আমি ঘরে প্রবেশ করছি তখনই মনে হচ্ছে মানসিকভাবে আমি ড্যামেজ হয়ে যাচ্ছি।
কুচিন্তা মাথায় আসছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা তোমরা ঋণগ্রস্ত, আজকের দিনে কিন্তু সম্মানহানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু হৃদযন্ত্র রিলেটেড প্রবলেমের জায়গা, মাথা রিলেটেড প্রবলেমের জায়গা, বিপি সুগার রিলেটেড প্রবলেমের জায়গা, মূত্র বা মূত্রাশয় জনিত কিন্তু প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভারি সিস্ট রিলেটেড ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেমের জায়গাটা বা পেট খারাপ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির ব্যবসার জায়গাটা অ্যাভারেজ 50-50 বা 40-60, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আজকের দিনে কিন্তু ঋণ দেওয়া যাবে না, ঋণ নেওয়া যাবে না, এবং আজকের দিনে কিন্তু কাস্টমারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। অকস্মাৎ দেখা গেল আমার কোনো প্রতিযোগী, আমি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করি সেই প্রোডাক্ট নিয়ে আরেকজন বিজনেস শুরু করলো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব চ্যালেঞ্জিং দিন। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা সেরকম লক্ষ্য না করা গেলেও যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা তোমার থাকবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং কলিগ সাপোর্টের জায়গা এবং বসের সাপোর্টের জায়গা এবং সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকবে। আমার কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে। পারফরমেন্সের জায়গা তুমি টেরিফিক করবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় করার প্রবণতা আগে থেকেই থাকবে। আজকের দিনে নতুন করে সঞ্চয় প্রকল্পে তারা হাত না দিলেও সঞ্চয় কিন্তু তাদের হবে। ইনকামের জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু বাড়বে এবং রোলিং বিজনেসের জায়গাটা আরো বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির ফাটকার জায়গাটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, ক্ষণিকের লক্ষ্য করা যাচ্ছে, কিছু মুহূর্তের লক্ষ্য করা যাচ্ছে, যদিও সেখান থেকে কিন্তু অবশ্যই অল্প হলেও সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা 1 সংখ্যা, 8 সংখ্যা, 14 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কালো রং, নীল রং, বেগুনি রং এবং অ্যাশ কালার, মেঠো রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। বৃষ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখবে শনিবার এবং শুক্রবার অত্যন্ত পজিটিভ বার। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব কোণ এবং পূর্ব দিক থেকে মেষ রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু অকস্মাৎ বিষাদে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। তুমি যদি সাচ্চা মন নিয়ে, সরল মানসিকতা নিয়ে প্রেম করো তাহলে প্রেমের ক্ষেত্রে আজকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে না। বিকৃত প্রেম, অনৈতিক প্রেম, অবৈধ প্রেমের জায়গাটা আজ প্রকট। কাম চরিতার্থ করার জন্য প্রেমের জায়গাটা আজকের দিনে প্রকট হয়ে রয়েছে। লিভ ইন সম্পর্কে যারা রয়েছে আজকের দিনে মারাত্মক প্রবলেম সৃষ্টি হবে। প্রেমজ বিবাহ এবং বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে হঠাৎ করে প্রবলেম সৃষ্টি হতে পারে, হঠাৎ করে আতঙ্ক, হঠাৎ করে চিন্তা, হঠাৎ করে যেন আমার সামনে কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানসিকভাবে হঠাৎ করে ড্যামেজ হয়ে যাওয়া, কাউকে খুব মিস করা, মনের দিক দিয়ে আমার যে কি বলবো, আমার ঊর্জার জায়গা থেকে হঠাৎ করে যেন দুর্বল হয়ে যাওয়া,
ইনসিকিউর হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে একটু কম্প্রোমাইজ করার প্রয়োজন আছে। হঠাৎ করে স্ত্রীর মন খারাপ হয়ে গেলে স্বামীরও যেন মন খারাপ না হয়ে যায় বা ভুল না বোঝে, কেননা ভুল বোঝাবুঝির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাম্পার কিন্তু সন্তান হবে। পরিবারে যদি কন্যা সন্তান থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশির জাতিকাদের আজকের দিনে কিন্তু মিসক্যারেজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, পড়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আঘাতপ্রাপ্ত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা সন্তান সম্ভবা খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বোন ভাইয়ের মধ্যে দেখা যাচ্ছে সুসম্পর্ক নয়, ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক নয়। ইভেন বাবা মায়ের সাথে সন্তানের জায়গাটাও কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। শ্বশুর বাড়ির দিক দিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ার জায়গাটা মেন্টালি কিন্তু ড্যামেজ করবে। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। যারা মাস্তুত, পিস্তুত, জ্যাঠতুত, মামাতুত ভাই বোন, দাদা দিদি, তারা বাইরে আহা হু হু করবে, বাইরে সমবেদনা জানালেও ভেতরে ভেতরে তারা কিন্তু আনন্দ পাবে। বৃষ রাশির বিজনেসের ক্ষেত্রটা যদি লক্ষ্য করা যায়, অকস্মাৎ কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। বৃষ রাশির বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, হঠাৎ করে দেখা যাবে সোর্স অফ ইনকামটা ব্লকড হয়ে গেল। হঠাৎ করে দেখা যাবে কর্মজগতে প্রবলেম সৃষ্টি হলো। হঠাৎ করে দেখা যাবে যে আমার যেমন স্মুথ সবকিছু চলছিল সেরকম স্মুথ চলবে না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বিজনেস ক্ষেত্রে লোকসানের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বরং সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। যারা তোমরা দূরে, গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করছো, বেসরকারি সেক্টরে কাজ করছো, খুব পজিটিভ দিন আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। সম্মান বৃদ্ধি এবং অর্থনৈতিক জায়গাটাও শ্রীবৃদ্ধি এবং রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে। তোমার সম্মান, ফেম বৃদ্ধি পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকারা সঞ্চয় নিয়ে মারাত্মক কিন্তু সজাগ থাকবে। ইনকামের জায়গাটা মারাত্মক ফ্লাকচুয়েশন বা ডিটোরিয়েট করে যেতে পারে আজকের দিনে। ফাটকা আজকের দিনে কোনো কাজেই লাগবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মকর রাশি, কন্যা রাশি এবং তুলা রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 13 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, লাল রং, গেরুয়া রং, পিঙ্ক রং এবং বাদামি রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক। শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার, রবিবার এবং মঙ্গলবার। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা একদম ভালো নয়। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ, প্রেমে বরঞ্চ আঘাতপ্রাপ্ত হয়ে যাবার জায়গাটা বা ওয়ান সাইড প্রেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গাটা ইলিউশন, আবেগ, ইমোশন। প্রেমের জায়গাটা পজিটিভ নয়। প্রেমজ বিবাহ বা বিবাহ নিয়েও সেরকম আলোচনা আজকের দিনে করা যাবে না। ব্যক্তিগত জীবনে মারাত্মক ক্রাইসিস, মারাত্মক প্রবলেম। এমন কোন প্রবলেম দেখা যাচ্ছে খেতে পাচ্ছি না, শুতে পাচ্ছি না, বুঝতে পারছি না, মারাত্মক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেমটা যদিও আমি এটা ডেফিনিট ভাবে দেখতে পাচ্ছি পরবর্তীকালে সেই প্রবলেমটা স্খলিত হয়ে যাবে, সেই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা নিয়ে নাকানি চুবানি খেয়ে যাবার অস্তিত্ব সংকটের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক ডিপ্রেশনের জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। পরিবারের মানুষজন যারা আছে তারা হঠাৎ করে হীনমন্যতায় ভুগতে পারে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃপ্রভাব একদম পজিটিভ দেখতে পাচ্ছি না।
এবং ভাই বোনের প্রভাবের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পাড়াপড়শির জায়গাটাও, আত্মীয় স্বজনের জায়গাটাও পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এক্সট্রিমলি সরি টু সে। বিজনেস ক্ষেত্রটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে খুবই খারাপ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অস্তিত্ব সংকট বা টিকে থাকার একটা অস্তিত্ব, লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, যাতে লোকসান না হয়ে যায় সেটার দিকে কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে। সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম এবং আমার অ্যাপ্রোচটা ভুল হয়ে যাচ্ছে, প্রফেশনাল এথিক্সের অভাব হয়ে যাচ্ছে, ইলিউশন আমি ইমোশন দ্বারা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছি এবং পারিবারিক ডিস্টারবেন্স আমার পারফরমেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির আজকের দিনটা টেরিফিক ভাবে নেগেটিভ দিন লক্ষ্য করতে পারছি। ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গায় গেলে কিন্তু সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারো। আমি একটা কথাই বলবো, নিজের উপর কনফিডেন্স রেখো, অন্য কাউকে সেরকম ভাবে বিশ্বাস করো না, কিন্তু ঘরের পরিবেশ যেন সঠিক হয়। তা না হলে বিশেষ করে কিন্তু সন্তানের ক্ষেত্রে নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কন্যা সন্তান যদি থাকে, নেগেটিভ প্রভাব তার মনের মধ্যে আঘাতপ্রাপ্ত হতে পারে। আর যদি ছেলে সন্তান হয়, বাচ্চা, তাহলে তার মনের মধ্যে ভীতি সঞ্চার হতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। একটা কথাই বলবো, আত্মীয় স্বজনের কাছে কোন রকমের আমার যে দিনটা খারাপ যাচ্ছে সেটাকে প্রকাশ করার দরকার নেই। পৃথিবীতে এমন কোনো আত্মীয় স্বজন নেই যে আহা দিনটা খারাপ যাচ্ছে, সত্যি হে দিনটা ভালো করে দাও। সবাই কিন্তু কি ওই যে দেখবে, খারাপ দেখলে মিটকে মিটকে হাসবে বা মনে মনে যাক ও খারাপ আছে তাহলে এবার আমি খারাপ হলে কোনো অসুবিধা নেই। এই নিয়ে বেশি কথা বলতে চাই না। মেষ রাশির আজকের দিনটা কিন্তু অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।